ইউরোপিয়ান ইউনিয়নের আসন্ন নির্বাচনে নাগরিক পর্যবেক্ষণ নিয়ে এক সেমিনারের আয়োজন করে অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি এফিড, অলমোস্ট বললাম অনেকেই তারা যেখানে 12 ফেব্রুয়ারি হতে যাওয়া সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নানা দিক তুলে ধরেন বক্তারা। বলেন, ভালো নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের পাশাপাশি প্রয়োজন রাজনৈতিক দলের সহায়তা। লেভেল প্লেইং তো সেটা আইন শৃঙ্খলা এবং রাজনৈতিক দলের উপরে বেশি নির্ভর করে আমরা মনে করি। রাজনৈতিক দল হলো দায়িত্ববান, দেশ চালাবে তারা, দায়িত্ব হলো তাদের। আইন শৃঙ্খলার উপরে তারা ছাড়ে কেন? তাদের দলের লোক আছে, তাদের দলের লোকদেরকে সহিষ্ণু করুক, তাদের দলের একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ দেখাক, গণতান্ত্রিক চিন্তাভাবনার মধ্যে আসুক। ছোট দলগুলো নিজ দলের প্রতীকে নির্বাচন না করার সিদ্ধান্তের সমালোচনা করেন বক্তারা। বলেন, হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে শুধু প্রার্থিতা বাতিল নয়, শাস্তির বিধানও রাখা দরকার। ইলেকশন কমিশন একটা হলফনামায় ভুল হলো তারটা শুধু ক্যান্সেল করে দিল, তাই না? ইট ইজ নট এনাফ। এটা করা উচিত যে এটা আইনত, হলফনামায় ভুল বলা আইনত দণ্ডনীয়, সেভাবেই অ্যাকশন নেওয়া হবে। রাজনীতিক হয়ে কতবার মত পরিবর্তন করবে, সেজন্য আমি এটাকে বিশেষভাবে দেখব না। অংশ নিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, অতীতের নির্বাচন নিয়ে অনেক সমালোচনা আছে, কিন্তু এবার আর সেটা হবে না। কথা বলেন, নির্বাচনে কি পরিমাণ পর্যবেক্ষক অনুমতি পাবে তা নিয়েও। আমাদের জন্য 2026-এর নির্বাচনটাকে যদি আমি একটু অ্যানালজি ড্র করি, আমি যদি একটু মেটাফরিক্যালি বলি, অনেকটা হচ্ছে লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফেরত এনে আবার চালানো শুরু করা, বেয়ার মিনিমাম রিপেয়ার করে কিছু কিছু যন্ত্রাংশ রিপ্লেস করে অন্তত গতি দেওয়া। গত 3টা নির্বাচনে, এই যে সাজানো নির্বাচনে বা বিতর্কিত নির্বাচনে, আনফর্চুনেটলি একটা গুড নাম্বার অফ সিটিজেন অবজারভেশন অর্গানাইজেশনস যারা ইনভলভ ছিলেন এবং যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করে নাই মর্মে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, তাদেরকে আমরা নিবন্ধন দিতে পারিনি। 3 শতাধিক প্রতিষ্ঠান আমাদের কাছে অ্যাপ্লিকেশন করেছিল, তার মধ্য থেকে আমরা চূড়ান্তভাবে 81টা প্রতিষ্ঠানকে কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা দিতে পেরেছি। নির্বাচন কমিশনার জানান, পোস্টাল ব্যালটে মোট আবেদন করেছে 15,33,000-এরও বেশি। ভুল তথ্য দেয়ায় 7,000 আবেদনকারী এখনো অনুমোদন পায়নি। দেশের ভিতর এবং বাইরে মিলিয়ে আমাদের 15,33,000 মতন ভোটার রেজিস্ট্রেশন করেছেন। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।